আজকের রেসিপিটা হচ্ছে একটা বাবুর্চির বউয়ের হাত থেকে নেওয়া। উনি হচ্ছে আমাদেরকে করে খাওয়াইছিল, তো ওইখান থেকে ওনার কাছ থেকে আমি হচ্ছে সব রেসিপি হচ্ছে নিয়ে নিয়েছি। উনি কিভাবে রান্না করেছে আমার সামনে রান্না করেছিল, তো আমি ওনার কাছ থেকে রেসিপিটা নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করছি। খুবই ইজিভাবে এই চিকেন বিরিয়ানিটা বানিয়ে ফেলতে পারবে। আমি আজকে বিরিয়ানি রান্না করার জন্য 1/2 কেজি মুরগির মাংস ইউজ করছি। আর এটা আমি হচ্ছে রেগুলার কাটে কেটে নিয়েছিলাম। 1/2 কেজি মুরগির মাংসের জন্য আমি 1.5 কাপ পরিমাণ চাল ইউজ করব। খুবই কম অ্যামাউন্টও করছি, আপনারা চাইলে যে অ্যামাউন্টও করবেন ওই হিসাবে হচ্ছে স্পাইসগুলো ব্যালেন্স করে নেবেন। আর উনি এই মশলাগুলো ইউজ করেছিল, উনি আমার সামনে হচ্ছে রান্না করেছিল। আমি এটা বলে দিই, এই বিরিয়ানির টেস্ট অনেক অনেক ভালো ছিল। আমি যেদিন ফার্স্ট খেয়েছিলাম সেদিন আমার কাছে এত বেশি ভালো লেগেছিল। তারপর ওনাকে আমি আমাদের বাসায় ডেকে হচ্ছে এই বিরিয়ানি রান্না করা হচ্ছে, ওনার থেকে আমি রেসিপিটা নিয়ে নিয়েছিলাম। এটাকে আপনারা দম বিরিয়ানিও বলতে পারেন। এটা হচ্ছে দম দিয়ে বানানো হয়, যেটা আগের রেসিপিতে দেখতে পারবেন। আর এখানে আমি হচ্ছে সস দিতে ভুলে গিয়েছিলাম, লাস্টে মনে পড়েছিল, তো সসটাও অ্যাড করে দিয়েছি। এখানে হচ্ছে টমেটো সসটা ইউজ করছি, আপনারা চাইলে চিলি সসও ইউজ করতে পারেন, এটাও ভালো টেস্ট আসছে। মুরগির মাংসের সাথে সব স্পাইস সবকিছু ভালো করে মিক্সড করে ম্যারিনেট করে রেখে দিতে হবে। 2-3 ঘন্টা রেখে দিলে ভালো করে হচ্ছে স্মেল হবে আর কি, আর এটার ফ্লেভারটা অনেক বেশি ভালো আসবে। তো আমি হচ্ছে দুপুরের দিকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, আর আমি এখন রাতে রান্না করছি, যার কারণে ফুটেজ এরকম হয়ে গিয়েছে। আমি ফার্স্টে হচ্ছে একটু করে তেল নিয়ে ওখানে তেজপাতা আর এলাচ দিয়ে দিয়েছি। ওগুলো একটু হচ্ছে ঘ্রাণ বের হয়ে আসলে আমি এখানে হচ্ছে চালগুলো অ্যাড করে দিয়েছি। আর চালগুলো হচ্ছে মেন কাজ হচ্ছে চালগুলোকে ভালো করে ভাজতে হবে। আর এখানে একটা ট্রিক্স আছে যেটা উনি আমাকে দিয়েছিল, আমি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। গরম তেলে আপনারা কখনো হচ্ছে জিরা অ্যাড করবেন না, সেটা হচ্ছে পুড়ে যেতে পারে। উনি এখানে আমাকে আরও একটা ট্রিক শিখিয়েছিল, যেটা হচ্ছে আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা হচ্ছে আমরা তেল গরম হয়ে আসলে ওখানে দিয়ে দিই, ওইটা হচ্ছে রং একটা ওয়ে। আপনাদের থেকে হচ্ছে চালগুলো ফ্রাই হয়ে আসলে হচ্ছে এটা অ্যাড করতে হবে। এটা যদি না করি হচ্ছে চালগুলো হচ্ছে পাতিলের সাথে লেগে যেতে চাইবে। বিশেষ করে হচ্ছে যে সিলভারের পাতিলে আমরা রান্না করি, এটা তো তাও ননস্টিক, এটাতে লাগবে না। এরপর হচ্ছে আমি পাশে এই মুরগির মাংসগুলোকেও হচ্ছে হাফ সেদ্ধ করে নিয়েছিলাম। মোটামুটি হচ্ছে একটু ভালো করে হয়ে গিয়েছিল আর কি। মোটামুটি এটা মানে 70% মতো সেদ্ধ হয়ে গিয়েছিল। আমি মাংস কুক করে নেওয়াটা হচ্ছে দেখাইনি। এরপর হচ্ছে ভাতগুলোও বয়েল হয়ে এসেছিল, আর আমি এখানে মাংসগুলোকে হচ্ছে একটা লেয়ার করে নিয়েছি। নিচে হচ্ছে একটু ভাত দিয়েছি, আর উপরে হচ্ছে আমি ভাত উঠিয়ে রেখেছিলাম ওইগুলো দেবো। আর এখানে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা দিতে হবে বেশি করে। আর এই বিরিয়ানি হচ্ছে বেশি করে পেঁয়াজ বেরেস্তা দিতে হবে, এটা আমি আগে থেকে করে রেখেছিলাম। আর যে ভাতগুলো হচ্ছে উঠিয়ে রেখেছিলাম এগুলো হচ্ছে হাফ বয়েল করা হচ্ছে রাইস, এগুলো হচ্ছে আমি এখন অ্যাড করে দিচ্ছি। উপর দিয়ে একটা লেয়ার করে দিচ্ছি ইভেনলি, যাতে হচ্ছে ভাতগুলো দমে থাকতে পারে। আর এটা করে খুব ভালো করে হচ্ছে সিল করে দিতে হবে, যাতে ভাপগুলো কোনোভাবে হচ্ছে বাইরে আসতে না পারে। আর একটু করে ঝোল ছিল, ওইটা আমি উপর দিয়ে দিয়েছি। আর একটু হচ্ছে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব, আর সাথে হচ্ছে 5-6টা কাঁচামরিচ হচ্ছে আমি দিয়ে দিচ্ছি। এটা আস্ত কাঁচামরিচ, এটা কোনো কাটা না। কাঁচামরিচগুলো অ্যাড করা হয়ে গেলে আমি এখানে হচ্ছে একটু ঘি দিব, আর ঘিটা অবশ্যই দিতে হবে। এটা দিলে একটা খুবই ভালো ফ্লেভার আসে, আর বিরিয়ানিতে ঘি ইজ মাস্ট। আর এই ঘিটা এত ভালো, আমি একটা অনলাইন পেজ থেকে এটা নিয়েছিলাম। অবশ্যই আমি আপনাদের সাথে এটা রিভিউ শেয়ার করব। আমি হচ্ছে অনেক ভালো পেয়েছি, এর আগে যে পেজ থেকে নিয়েছিলাম ওটা একদমই ভালো ছিল না ঘিগুলো। এটা একদম অথেন্টিক টেস্ট, যেটা হচ্ছে হোমমেড বাসায় বানালে যেরকম হয় একদম সেম। ঘিটা আমি কোন পেজ থেকে নিয়েছি ওইটা হচ্ছে আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব। আর এখানে হচ্ছে আমি 40 মিনিটের জন্য হচ্ছে দমে বসিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে আমি ভাতটা নিয়ে নিয়েছি, বিরিয়ানিটা হয়ে গিয়েছে। আপনারা অবশ্যই এই রেসিপিটা বাসায় বসে ট্রাই করে দেখতে পারেন। খুবই ইজি আর খুবই ইজিভাবে বানিয়ে নেওয়া যায়। আমার কাছে অনেক রেসিপির চেয়ে এই টেস্টটা অনেক ভালো এসেছিলো। আর উনি যখন রান্না করেছিল, এটা যারা এক্সপিরিয়েন্স তাদের হাতে আরও বেশি ভালো হবে। সো দ্যাট ওয়াজ ইট ফর টুডে। ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। আল্লাহ হাফিজ।